ওই যে বাবিন বাবিন ভাবছে যে ওদের বন্ধু বান্ধবরাই একা একা গান গাইতে পারে, নাচতে পারে, আর আমরা যেন কিছুই পাই না, আমাদের সময় যেন কিছুই ছিল না। আমি আজকে নেচে নেচে গাইব। হ্যাঁ হ্যাঁ, কি? হ্যাঁ হয়ে গেল। দাদা, আমি বাপের বাড়ি যাই, আমি বাপের বাড়ি চলে যাব। চাও 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 চাও, বাঁচা চায়। তুমি তো এদের নিয়ে দল পাকিয়েছো, ষড়যন্ত্র করেছো আমার এগেনস্টে। বলছিলাম কিছুতেই কিছু করা যাবে না। আমার কথা শুনে মনে লেগে গেছে, বুঝলি? লাগবেই তো, তুই যেভাবে বললি মানে অদ্ভুত ইমোশনাল হয়ে গেছে। এই 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 ছেড়ে দাও গো, মানুষটা গান গাইতে বড্ড ভালোবাসে তো। গান গাইলে তো কোনো সমস্যা নেই, চেঁচামেচি করে একসা করবে, জানো না? করুক না, আমরা কি কেউ গাইয়ে নাকি? সব নাচ গান যা যা করবো আমরা সব তো এমনি এমনি করবো, করতে দাও। ছেড়ে দে একটা আনন্দ অনুষ্ঠান তো, শেষকালে মেচকা যদি মন খারাপ করে বসে থাকে ওটা ঠিক হবে না ব্যাপারটা। আর যদি তারপর গান গাইতে না দেওয়া হয় তখন যে কি করবে তার তো কোনো ঠিক নেই, কি কাণ্ড বাঁধিয়ে বসবে তুই জানিস। তারপর যদি সত্যি নিরুদ্দেশ হয়ে যায় তখন কি হবে? না বাবা, এটা করিস না। তাহলে তুমি গান গাইবেই, তাই তো? আমায় যদি গান গাইতে না দেওয়া হয় আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি এই বিয়ে বয়কট করছি, আমি এই বিয়েতে থাকবো না। আচ্ছা ঠিক আছে বাবা, আমরা সিদ্ধান্ত নিলাম যে তুমি অনুষ্ঠানটা শুরু করবে, ঠিক আছে? আমি অনুষ্ঠান শুরু করব। শোনো শোনো শোনো, আমার ছেলে কি বলছে শোনো, ওর মাথায় সুবুদ্ধি ফেরাতে আসছে। এই এই তোকে কে এই বুদ্ধিটা কে দিল রে? ওই রিজু আর মিষ্টি না? আমরাই না গো, বাজে কথা, ক্রেডিট নিচ্ছে শুধু শুধু, আমার নিজেরই সুবুদ্ধি ফিরে এলো। হ্যাঁ, আমি ভাবলাম যে আমার বাবার আনন্দের থেকেও কি বন্ধু বান্ধবের আনন্দ বেশি? ঠিক। কখনোই না, আমার বাবার তো অধিকার আছে আনন্দ করার, ছেলের বিয়ে। তুমি গান শুরু করবে বাবা। বাবিন বাবিন, তোকে আমার কোলে তুলে নিয়ে নাচতে ইচ্ছে করছে রে। এই যে বৌদি, বুড়োকে শোনাও আমার ছেলে কি বলছে শোনাও। বাধ্য হয়ে বলছে। কি কি কি- কি বাধ্য হয়ে বলছে? কি আর করবে? তুমি এখন বলছো নিরুদ্দেশ হয়ে যাবে, তো উপায় নেই তাই বলেছি, আর কি করবে বলো? বাবিন, তুই উপায় নেই বলে এই কথাগুলো বললি? হ্যাঁ, না না বাবা, অসম্ভব। আমি তো ভাবছি যে আমার বাবা নিজের ছেলের বিয়েতে আনন্দ করবে, এটাই তো আসল কথা। বাবার তো অধিকার আছে। নিশ্চয়ই। তুমি গান গাইবে, কোনো সমস্যা নেই। ঠিক একদম। তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? কাল কেন ভাই? কি করছিস কি? ও তুমি যতই চেঁচাও, আমি গান গাইবো, আমি অনুষ্ঠান শুরু করব। তুমি যতই চেঁচাও, আমি গান গাইব। আমি গান গাইবো, আমি অনুষ্ঠান করব, আমি গান অবদের গোবদ আনন্দ। তুমি হিংসে থেকে এসব বলছে। গান গাইতে পারে না, সে হিংসে থেকে বলছে। তুমি তো কিছুই করতে পারবে না ওখানে, তাই ওই সমস্ত কুচো কাচাদের অনুষ্ঠানে যাবেও না। হ্যাঁ, এরা তো সব কুচো কাঁচা, আর তুমিও একটি হচ্ছে কুচো কাঁচা ভীমরুল কোথাকার। বৌদি আমাকে ভীমরুল বললো। পাত্তা দিও না মেজ ঠাকুরপো, পাত্তা দিও না। বুঝতে তো পারছো, আসলে তুমি গান গাইলে তোমার তো খুব নাম ডাক হবে, তাই হিংসে বলছে ওরা, হিংচুকুটে তো। হ্যাঁ, নাম ডাক হবে, নাম ডাক যে কত হবে সে তো বুঝতেই পারছি। লজ্জা শরম যদি থাকতো তাহলে গানটা আর গাইতো না, সবাই দেখে হাসে মুখ টিপে টিপে, তবুও লজ্জা নেই। শোনো, এই 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 ধরনের কথাবার্তা বললে কিন্তু আমি কি করবে? হ্যাঁ, সত্যি কথা আমি বলবোই, আমি সত্যিবাদী, আমি সত্যি কথাই বলবো। সত্যি কথা বলবে, মিথ্যে কথা জাসু। তুমি বিয়ের দিন থেকে আমাকে ঠকিয়েছো, আমাকে বিয়ের দিন থেকে ঠকিয়েছে, প্রতারণা করেছে, এই গোষ্ঠী শুদ্ধ প্রতারণা করেছে আমার সাথে, জানিস? তোমাকে বলিনি আমি বারবার, আমার গোষ্ঠী তুলে কথা বলবে না তুমি, গোষ্ঠী তুলে কথা নয়। মেজ বৌদি কি করছো বলো তো? শুধু শুধু অশান্তি বাঁধাচ্ছ একটা। ঠাকুরজি,
আমাকে প্রতারক বলছে, আমার গোষ্ঠী তুলে কথা বলছে, সেটা কানে যাচ্ছে না বুঝি? চুপ কর না, তোরা চুপ কর না। আচ্ছা তোরাই বা কেন ওর গানটাকে এত ছোট করে দেখিস? কি আমার শিল্পী রে, গান ছোট করে দেখিস কেন? হ্যাঁ আমি শিল্পী, আমি শিল্পী, আমি শিল্পী। তুমি কিচ্ছু বোঝো না শিল্পের। যাও গিয়ে হিসেব লেখো, খাতা লেখো, খাতা লেখো, যাও। খাতা লিখবো? ওরে শোন, আমি যে কাজটা করি না সেটা পাকা কাজ করি, বুঝলি? ভাজা পাকা কাজ করি। আর তুই কি রে, তুই কি? আমি শিল্পী, আমি শিল্পী। সব কোথায়? সব কাজ আমি একা। কি ব্যাপার, এত ভিড় কেন? আরে মেজদার ঘরে তোমরা তো ভিড় করেছো কেন? দেখ না ভাই, আমায় গান গাইতে দেবে না এই পুরোটা। তাই? সবাইকে নিয়ে দরবার করতে এসেছে, কিন্তু শেষ মুহূর্তে আমার ছেলে বুঝেছে। বাবিন তোমার কদরটা বুঝেছে, তাই তো? বুঝবে না, বাপ কা বেটা সিপাही का ঘোড়া, कुछ नहीं तो थोड़ा थोड़ा। কি হয়েছে রে বাবিন? হ্যাঁ বলেছে, বলেছে আনন্দ অনুষ্ঠান, নাহলে বিভাগী হয়ে যাবে। মেজদা এইভাবে ব্ল্যাকমেল করেছো তুমি সবাইকে? হ্যাঁ করেছি তো, করেছি। ব্ল্যাকমেল ছাড়া এবার কি? আর সন্ধ্যেবেলা একটা কেলোর কীর্তি করে ছাড়বে, আমি বলে দিচ্ছি। মেজবুমা, হ্যাঁ বদ্দা, মেজবুমা চলো তো, চলো আমাকে একটু চা করে দেবে, চলো তো। যাচ্ছি বদ্দা, আমি এক্ষুনি আনছি। চাকরি তো রেখে যাচ্ছি, যেই বর্দা বলেছে আমি যখন চা আনতে বলি তখন কার সাথে কার তুলনা, কোথায় বর্দা আর কোথায়। আসুন বর্দা। মেজবুমা, তুমি না একবারে মুখে জামা ঘষে দিয়েছো, মুখের ওপর জবাব দিয়েছো একবারে। হ্যাঁ চলো চা দেবে, চলো 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 চলো। দেখলে, তুমি দেখছো ঘর শত্রু বিভীষণ, তুমি দেখছো। না না শোনো না মেজটা করো, শোনো না বলছি, ওর দিক না, তোমার দাদাকে চা দিক, আমি তো তোমাকে চা করে এনে দেবো, তুমি যখন যা বলবে আমি তাই করে এনে দেবো। দাঁড়ান আমি চা, এই ওই ওটা খাও, আমি 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 হ্যাঁ, আমি চাটা তুমি দেখি দেখি সত্য স্বর, আমি দেখি ওই চাটা করে দেবো। তাহলে মেজদা বলছি, তোমার গানের প্রোগ্রামটা ঠিক কটার সময় রাখবো বলো? টাইমিংগুলো সেট করতে হবে তোমাকে। এই তো আমি সঙ্গীতের সমস্ত ওই সাজসজ্জা সব দেখে তদারকি করে এলাম। ছেলেগুলো খুব ভালো কাজ করছে রে বাবিন, খুব ভালো সাজাচ্ছে। না আমি আর বুঝে কি করব বলো? ওমা, তুই না বুঝলে হবে কেমন করে, তোর বিয়ে। আর তাছাড়া আজকে তো আমাদের সকলেরই অনেক রকম পারফরমেন্সেস আছে। শোনো, তোমাদের ওই লম্পঝম্প শুরু হওয়ার আগে আমি শুরু করব, আমি বাঙালির কালচারটাকে তুলে ধরবো, বুঝলে? হ্যাঁ, মানে তুমি ঠিক কোন কালচারটা দিয়ে শুরু করতে চাইছো, মানে কোন গানটা দিয়ে শুরু করতে চাইছো মেজদা? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসনি? অপূর্ব কাল মেজদা, অপূর্ব। প্রাণটা জুড়িয়ে গেল গো, একটু গাও না। বলছিস গাও, গাও, গাও। কাল কেন আসনি? না আমি না এখানে থাকতে পারবো না, আমার না কিরকম একটা বুক ধরপড় করছে, আমি যাই বুঝলি তো। কি বলছিস? আর পারবো না। এই বোর্ড বুক ধরপা করছে, অ্যান্টাসিড দে, অ্যান্টাসিড। না 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 মেজা, আমি একটা কথা বলবো, দেখ মানে তুই এখন এমনি খালি গলা এরকম করছিস, ওখানে মাইক থাকবে সন্ধ্যেবেলা সবার সামনে হা হা করে গানে, আমি আমার কি বলছিস? খুব শরীর খারাপ লাগছে, আমি পারবো না এটা সহ্য করতে পারবো না। কি বললো, কি বললো? ও কথা বলতে জানে? ও কোনোদিন কারোর সাথে ঠিকমতো কথা বলতে জানে? না একদম শেখেনি। তোমরা শেখাতে পারো না? না পারোনি। এ দেখো আমাকেই দেখো, আমি তো একই বাড়িতে বড় হয়েছি মেজদা। আমি কিন্তু জানি কার সাথে কিভাবে কথা বলতে হয় বা দাদাদের কিভাবে সম্মান করতে হয়। সেই জন্য তো আমি নিজেই এসেছি তোমার ওই প্রোগ্রামের ঠিক টাইমিংটা জানতে। না বাহ, তুই আমাকে একেবারে শুরুতেই দিচ্ছিস তো। না কিন্তু বড় বড় শিল্পীরা সবসময় শেষে গায় তো। এখন উল্টো। উল্টো? হ্যাঁ এখানে একেবারে উল্টোটা, মানে কি বলতো, ওই পরে তো সব কচি কাঁচা বাচ্চাগুলো সব গান টান গাইবে না অনেক সময় ধরে, বুঝলে? ততক্ষণে না তোমার এই এনার্জিটাও একদম থাকবে না, তারপর আবার ওদের গান টান শুনে শ্রোতাদের ক্লাসটাও নষ্ট হয়ে যাবে। সুতরাং তুমি বরং শুরু করে দাও। ঠিক আছে, ঠিক আছে, মিষ্টি যখন বলছে তখন ঠিক আছে। মেজদা, একটা সমস্যায় পড়ে গেছি জানো। কি 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 সমস্যা? বলছিলাম ওই সাজসজ্জা এইসব আয়োজন টায়োজনের খরচা তো বাড়তে বাড়তে বেরিয়ে যাচ্ছে। বাবিনের বিয়ে বলে কথা। আচ্ছা কে বলেছিল এই সাজসজ্জা করতে? কি দরকার? গান বাজনা হবে, সেখানে আবার সাজসজ্জার কি প্রয়োজন? না
না না না না, তা বললে কি করে হবে? বাড়ির ছেলের বিয়ে, হ্যাঁ। আর কোন বাড়ি, যে বাড়িতে তার শিল্পী বাবা থাকে সেখানে সঙ্গীত হবে, সেটাই তো স্বাভাবিক। খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইখানেই না একটুখানি আটকে গেছি মেজদা। না না, আটকালে কি করে? আমি তো খাওয়া খরচা পুরোটা দিয়েছি। না না, খাওয়া নিয়ে কোনো কনফিউশন নেই, ডিনার আমাদের হচ্ছে, কিন্তু ওই সাজসজ্জা এই সমস্ত খরচ বাবদ তোমাকে ওই টোটাল 1010 বলেছিলাম তো, ওটা না বাড়তে বাড়তে এখন 50 ছুঁই ছুঁই। কি হলো অমিতকা, কি হলো তোমার? ও বাবা, কি হলো? শরীর খারাপ করছে? জল হচ্ছে হার্ট ফেল করে। হ্যাঁ সে কি খাবে? জল খাবে? মেজকা, তোমার তো বুকে ব্যথা করছে মেজকা, তুমি সন্ধ্যাবেলা গান গাইতে পারবে তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখানে তো ভিড় করার কিছু নেই, যা। আমি তো আছি, দেখছি আমি। যা। চল চল না, চল, ভিড় করছিস কেন? হ্যাঁ বলছি মেজদা, এখন কেমন বোধ করছো? আচ্ছা বলো। আচ্ছা, আমি যদি টাকাটা না দিতে পারি তাহলে? cholo 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 paltai